ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, আগামী 8ই মার্চ 24শে ফাল্গুন রোজ শুক্রবার পবিত্র শিবরাত্রি। যদিও এবছর মহাশিবরাত্রি দুদিন থাকছে, 8ই মার্চ ও 9ই মার্চ শনিবার। কারণ এবারের শিবরাত্রি শুরু হবে 8ই মার্চ রাত্রি 8টা থেকে এবং শনিবার সন্ধ্যা 9টা 43 মিনিট পর্যন্ত থাকবে। এই মহান শিবরাত্রিতে যে 5টি কাজ মোটেও করা যাবে না, তাহলে আপনার জীবনে সর্বনাশ নেমে আসবে। নমস্কার বন্ধুরা, রহস্য হিন্দু টিভির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শিবরাত্রি এমন একটি রাত্রি, এ রাতে যদি কেউ একাগ্র মনে ভগবান শিবকে ডাকতে পারে তাহলে তার ভাগ্য পাল্টে যাবে। কারণ এ রাত্রে ভগবান শিব পৃথিবীতে নেমে আসেন এবং তার ভক্তরা তাকে কিভাবে ডাকছেন দেখার জন্য। মহাদেব শিব ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতেন পারেন না। মহাদেব অল্পতেই তুষ্ট হন এবং তার ভক্তের সকল মনের বাসনা পূরণ করেন। তাই এদিনে এই 5টি কাজ করুন, মনের সকল দুঃখ কষ্ট, সংসারের অশান্তি চলে যাবে। প্রথমে যে কাজটি অবশ্যই করতে হবে, শুক্রবার দিনের শুরুতেই আপনাকে অবশ্যই সংকল্প করতে হবে, কিন্তু তার আগের দিন আপনাকে অবশ্যই রাত্রিবেলা নিরামিষ ভোজন করতে হবে। কোনোভাবে আমিষ খাবেন না এবং সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে সূর্যদেবকে প্রণাম করে সংকল্প করবেন যেন আজ সারাদিন ভালো কর্মে নিয়োজিত থাকেন। সংযম থেকে ভগবান শিবকে ডাকতে পারেন। এদিনে কর্মজীবীরা যদি পারেন সকাল সকাল মহাদেবের পূজা করবেন। 2 নম্বর কাজটি হলো মহাদেবের পুজোয় অবশ্যই বেলপাতা রাখবেন। বেলপাতা ছাড়া মহাদেবের পুজো হয় না। মহাদেবের বেলপাতা খুবই প্রিয় এবং পূজায় অবশ্যই ধুতরা ফুল অথবা অপরাজিতা ফুল ব্যবহার করবেন। ভুলেও সুগন্ধিযুক্ত ফুল ব্যবহার করবেন না। 3 নং কাজটি হলো এদিনে অন্ন গ্রহণ নিষেধ। যদি উপোস করতে না পারেন ফল খেয়ে বা রুটি খেয়ে থাকবেন, কারণ অন্ন খাওয়া বিষ্ঠার সমতুল্য, তাহলে নরকে যাবেন। এদিনে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা নিষেধ। কোনোভাবেই তামাক জাতীয় বা অ্যালকোহল জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, তাহলে তামিচ্র নরকে নরক যাতনা ভোগ করবেন। 5 নং কাজটি হলো এদিনে কারো সমালোচনা, হিংসা, নিন্দা, ঝগড়া, অন্যকে ঠকানো যাবে না। এসব করলে আপনি কোনো ফলই পাবেন না। বন্ধুরা, এ ব্রত করলে চতুর্বিধ ফল পাওয়া যায়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ এসব ফল পাওয়া যায়। শাস্ত্রে আছে সকল ব্রতের ফল রয়েছে এ মহাশিবরাত্রিতে। আপনি যদি এ 5টি কাজ বাদ দিয়ে একাগ্র মনে এ ব্রত পালন করতে পারেন তাহলে মহাদেবের মতো বর পাবেন এবং মহাদেবের আশীর্বাদ পাবেন। আপনার সকল দুঃখ কষ্ট, অসুখ, চিন্তা দূর হয়ে যাবে। আপনার মনে সর্বদা শান্তি বিরাজমান থাকবে। বন্ধুরা, মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একবার বলুন হর হর মহাদেব।